আচ্ছা, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এখানে বিএনপি আর আওয়ামী লীগের কোনো কথা না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সেনাবাহিনীর পিলখানার যে হত্যাকাণ্ড, ৪৭ জন সেনাবাহিনীর অফিসারকে মেরে ফেলা হলো। এদেরকে গড়তে জাতির অথবা দেশের অনেক টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড যখন ঘটলো তখন বাংলাদেশে মানবতার ফেরিয়ালারা কোথায় ছিল? পুলিশ বাহিনী যখন বাংলাদেশের সাধারণ জনগণকে রাস্তার মধ্যে মানে হাঁটুর নিচে নলাতে যখন রোল দিয়ে বাইরাইতেছে, এমনও অনেক নিরপরাধ ব্যক্তি ও মা গো আব্বা গো কইয়া ডাকছে, তখন বাংলাদেশের ফেরিয়ালা হাউয়ালা মাদাচ্চুতরা তোরা কোথায় ছিলি? পুলিশ যখন সাধারণ জনগণ যখন তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় মিছিল মিটিং অথবা জনগণ একত্রিত হয়েছে তখন নির্বিচারে লাঠিচার্জ, এরপরে গরম পানি, টিয়ার শেল, গুলি করছে, হ্যাঁ, মানুষকে নির্যাতন করছে, তখন মানবতার ফেরিয়ালারা কোথায় ছিল? এখন সেনাবাহিনী যে গোপালগঞ্জে তাদেরকে আক্রমণ করতেছে, সাধারণ গোপালগঞ্জের গোপালীরা, এটা নিয়ে অনেকের মানবতা, সেনাবাহিনী এটা করা ঠিক হইতেছে না। এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার করতেছে সাধারণ জনগণ, এটা ঠিক হইতেছে না। কত বেড়ার মানবতার ডাব্বা এমন খুলে গেছে। এক লেডি বাইকার, সেই যশোর বাড়ি, উনি বলতেছে ছাত্ররা কি দেশটা, ছাত্ররা না শুধু, সর্বোপরি সর্ব অবস্থানের মানুষ, সর্বশ্রেণীর মানুষ ছাত্রদের সাথে যোগ দিছে বিদায় ছাত্ররা আন্দোলনে সফল হয়েছে, না হলে ছাত্ররা সফল হইতো না। ঠিক আছে, তারা মেন নায়ক এই আন্দোলনের, আমি স্বীকার করি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ছেলের সামনে মাকে উলঙ্গ করে দর্শন করা হইলো, তখন মানবতা কোথায় ছিল? মানবতা ফেরিওয়ালাদের, যাদেরকে এভাবে অত্যাচার করা হয়েছে, এরা কি এদেশের জনগণ না? এদেশের মানুষ না এরা? এদের মাতৃভূমি কি এটা না? তারা যখন আবার এখনো অনেকেই বলতেছেন যে সকল দল সবসময় ক্ষমতা থাকে না, আওয়ামী লীগের পতন হয়েছে না। তো আওয়ামী লীগ যখন এই অত্যাচারগুলো করতেছিল তখন আওয়ামী লীগ ভাবতে পারে না যে আমরা তো সারা জীবন ক্ষমতায় থাকবো না, আমাদেরও একদিন পতন হবে এই দেশে। তখন আমাদের পতন হলে আমাদের এই যে কৃতিকাণ্ড হয়তো বা কর্মকাণ্ড আমরা যা এগুলো করতেছি এগুলোর প্রতিশোধ কি বাংলার মানুষ নিবে না আমাদের থেকে? তারা তখন ভাবতে পারলো না। হ্যাঁ, এখন কেন মানবতার ফেরিয়ালারা এত মানবতা কোত্থেকে আসে? মানবতার ফেরিয়ালার আমি তো বুঝি না। হ্যাঁ, সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন। এই দেশ আমার, এই দেশের সকল জনগণ আমার। তো সহমর্মিতা এবং মনুষ্যত্ববোধ সবার জন্য সমান থাকা উচিত আমি মনে করি। আগে যাদের উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের জন্য আপনাদের সহমর্মিতা, এরপরে মনুষ্যত্ববোধ জাগলো না, এখন কেন জাগতেছে? জাগলে সবার জন্য জাগতো, তাহলে আমরা বুঝাতে পারতাম, আপনাদেরকে রেসপেক্ট করতাম যে আপনারা সর্বোপরি দেশের সকল শ্রেণীর মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। কেন ভাই আপনাদের এই নীতি কে শিখেছে? আর আওয়ামী লীগ আর বিএনপি কোনো বড় কথা না। এই দেশের মানুষ আসলে আওয়ামী লীগ আর বিএনপির মনে হয় যে কেন গোলাম হয়ে গেছে। ঠিক আছে, গোলামি করতে করতে মানুষের গোলামি মনে হয় যে আমরা গোলামি গ্রহণ করতে করতে স্বেচ্ছায় গোলামি করতে করতে আমরা এখন গোলাম হয়ে গেছি আওয়ামী লীগ আর বিএনপির। ভাই আমার কথা হচ্ছে স্বাধীনতার 50 বছর, হয়তোবা এর চাইতে বেশি, এখনো আমাদের দেশ এত পিছিয়ে কেন? এই তথ্য প্রযুক্তির দুনিয়াতে এসে এই উন্নয়ন স্মার্ট বিশ্বের সাথে তাল মিলাতে কেন আমরা পারিনি? কারণ আমাদের দেশের জনগণ, ওই যে আমি আওয়ামী লীগের গোলামি করতেছি, গোলামি করলে আমি তো কাজকর্ম করতে হইতেছে না, আমি কোটি কোটি টাকা কামাইতেছি, মালিক হয়ে যাইতেছি। বিএনপি করতেছি, বিএনপি করলে আমার কোটি কোটি টাকা কামাইতেছি। ঠিক আছে, আমারটা চিন্তা করতেছি, আমি আমার দেশের কথা চিন্তা করতেছি না। ঠিক আছে, আমার কথা হচ্ছে এই দেশকে যে এমন অভিভাবক চাই আমাদের দেশে, ডক্টর ইউনূস, ওকে আমি তাকে স্যালুট জানাই এবং আমি আশাবাদী তিনি আমাদের দেশকে অনেক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করবেন এবং আমরা যেহেতু বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেশের পরিচয় দিতে পারি, অমুক জাতি হিসেবে পরিচয় দিতে পারি, এরকম একটা অবস্থান ডক্টর ইউনূস ইনশাল্লাহ অবস্থানে নিয়ে যাবে। ডক্টর ইউনূস আমাদের দেশকে ইনশাল্লাহ। তো সকলের আমার সবার প্রতি মানে আকুল আবেদন এবং অনুগ্রহ করে সবাইকে বলবো, দল আর নেতার এখন আর পূজা করার অথবা গোলামি করার সময় নেই ভাই। দেশ কিভাবে আগায়
আমরাও চাই আমাদের দেশের মানুষ বুক ফুলিয়ে মাথা উঁচু করে সারা পৃথিবীর বুকে বাঁচুক এবং দেশের পরিচয় দিক। আমরাও এগিয়ে যেতে চাই। আমাদের চাইতে আরও হতদরিদ্র অনেক দেশ আছে। নিচু দেশগুলো অনেক আগে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশকে তারা মানে এমনভাবে, যেমন মালয়েশিয়া, ওই যে আহ, মালয়েশিয়ার কথা বলেন, মালয়েশিয়াতে একজন লোক সংসদে বলছিল যে মানে জিহ্বা দিয়ে চাটলেও ময়লা পাওয়া যাবে না। কিন্তু তারা আমাদের চাইতে উন্নত ছিল না। তারা আমাদের চাইতে কীভাবে উন্নত হইলো? তো সবাই দেশকে নিয়ে ভাবুন। আর দেশে যে লুটপাট, ডাকাতি অথবা যে অত্যাচার, বাড়িঘর জ্বালাও পোড়াও যে অবস্থা মানুষ সৃষ্টি করছে অথবা করতেছে, এগুলার বিচার ইনশাল্লাহ অতি শীঘ্রই হবে। ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, সেনাবাহিনী ইনশাল্লাহ খুঁটিয়ে খুঁটিয়ে চিরুনি অভিযান করে ইনশাল্লাহ এদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। তো এত খুশি হইয়েন না আপনারা, যারা জনগণকে উস্কাই দিতেছেন, বিভিন্ন গুজব ছড়াইতেছেন, মানুষের ক্ষতি করতেছেন জানমালের, তাদের বিচারও এই বাংলাদেশে হবে ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য ধরেন। আর সবাই পাড়া প্রতিবেশী, দেশ, গ্রামবাসী সকলকে ভালোবাসেন এবং আক্রমণশীল হইয়েন না। ঠিক আছে? দেশ দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় নিজের অবস্থান থেকে নিজে ভাবুন এবং দেশ উন্নয়নের অথবা উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে আমরা সবাই এগিয়ে যাই এবং কাজ করি। এটাই হচ্ছে সবার প্রতি আশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।